শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনন্যা লাইফস্টাইল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। ঘুম ঘুম চোখে আজকে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজে 7:06। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাসি কাজ আছে সেগুলো সারবো। আর দেখো পাখি কীভাবে কিচুমিচু করেই যাচ্ছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমি বলবো স্কিপ না করে কন্টিনিউ দেখো। চলো আমি বাসি কাজগুলো সেরে নিই, ততক্ষণ সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে শুরু করে দিলাম দৈনন্দিনের মতো কাজকর্ম। ভাবছি আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে বাইরের কাজটা করব। কারণ উঠোন ঝাড় দেওয়া শুরু করলে আর না ঘরে ঢোকা যায় না। সেখানের জন্য ঘরে খুঁটিনাটি কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে নিই, তাই না? তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর অনেকটা বেলা করেছে, ঘুম ভেঙেছে, সেই জন্য কাজ করতে আমার লেট হয়ে গেছে। কালকে রাত্রিরে কতগুলো এঁটো বাসন ছিল, সেই বাসনগুলো আমি নিয়ে গেলাম কলপারে, সেইগুলো মাজতে হবে। আর দেখো কত জামাকাপড় সব ছিটানো রয়েছে তোমাদের দাদাভাইয়ের গাড়ির উপরে, সেইগুলো আমার গোছ করতে হবে। কিন্তু একটু সময় লাগবে, কারণ ও তো কাজে যাবে। তো আগেই আমার ওর ভাত রান্না করার জন্য রেডি হতে হবে, তারপরে টাইম নিয়ে জামাকাপড়গুলো গোছানো যাবে। তো যাই হোক, আমি কাজগুলো করে নিই। করার পরে আমি বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমি উঠোনটা ঝাড় দেবো। আর কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আমাদের বাড়ি, জানো তো। আমি একলাই ঘুম থেকে উঠেছি, সেই কারণের জন্য আর কাউকে ডাকিনি। আর আমি কাজ সেরে ভাবছি একবারে চা মা করে তোমাদের দাদাভাইকে ডাকবো। নাহলে ঘুম থেকে উঠে শুধু অর্ডার করে, এই দাও ওই দাও। আমি না এক হাতে পেরে উঠি না, সেটা আর ওকে ডাকিনি। আমি ভাবছি আগে কাজ সারি, সারার পরে ওকে ডাকবো। আমি কি ভুল কিছু সিদ্ধান্ত নিয়েছি? তোমরা কমেন্টে বলো। আর কালকে রাত্রিরে এইটা ছিল, সেটা মোছা হয়নি, তাই আমি ভাবলাম বাসি ঘরটা একবার মুছে নিই। মুছে নেওয়ার পরে তাহলে আমার অনেকটা কাজ গোছানো হয়ে যাবে। মুছে নিয়ে আমি বাইরে যাব, গিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে দেবো। জানো তো, ঘুম থেকে উঠে বাসি ঘর যদি না মুছি, তো বাসি ঘর মুছতে অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 10টা 11টা বেজে যায়। আর দেখো বাসি ঘরে তো টাকা বের করতে নেই, ঘুম থেকে উঠেই মনে করো আমাদের টাকা বের করতে হয়। সেই জন্য ভাবি যে আগে বাসি ঘরটা আমি মুছে নিই, তারপরে বাদবাকি কাজ সারবো। আগে ঘরের কাজগুলো গোছ করা হয়ে গেলে না আর বেশি কাজ থাকেও না, সেইগুলো নয় আমি পরেই করবো আস্তে আস্তে। আগে বাসি কাজটা ছেড়ে তারপরে ভাত বসিয়ে দিই। তো চলো এবার একটু উঠোনটা ঝাড় দিয়ে যাক। ঘর মোছা হয়ে গেছে, চলে গেছি উঠোনে বাসি উঠোনটা ঝাড় দিতে। এবার বাসি উঠোনটা ঝাড় দিয়ে, যেহেতু সব কাজ হয়ে গেছে, বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিই। নেওয়ার পরে জামাটা ছেড়ে নেব। নেওয়ার পরে আমি আবার তোমাদের সামনে আসছি। উঠোন ঝাড় দিয়ে বাসি নাইটি ছেড়ে দেখি একটা মাছওয়ালা কাকা যাচ্ছে। তো সেই কাকাকে দাঁড় করালাম, করিয়ে দেখো মাছ নিয়েছি। তো চলো দেখি কী মাছ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছি রুই মাছ, সাথে ডিম আছে। দেখি কী দিয়ে রান্না করা যায়। অনেকটা পরে আমি আবার তোমাদের সামনে আসলাম। ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এই যে এখন বাসি নাইটিও ছাড়া হয়ে গেছে। এখন রান্নার দিকে যাব, রান্নার ব্যবস্থা করতে। দেখেছো সকালে মাছ নেওয়া হয়ে গেছে, আর কিছু সবজি নিয়েছি। চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিন মাছ মাংস খেলেই তো হবে না, তাই না? তো সবজিগুলো দেখে না লোভ সামলাতে পারলাম না, সেজন্য নিয়ে নিলাম লাল শাক, টমেটো, কলা, আলু, কচু, আর নিয়েছি লঙ্কা। সবজির সাথে সাথে চলে গেলাম একটু মুদিখানায় বাজার করতে। সেজন্য মুদিখানার থেকে নিয়ে আসলাম দুটো পাউরুটি, আদা। আর প্যাকেট দেখে ভাবছো যে এই প্যাকেটে কী আছে, চলো তোমাদের বলেই দিই। এই প্যাকেটে আছে কাঁচা বাদাম। কাঁচা বাদাম এনেছি কেন, আমি ভাবলাম লাল শাকটা না পেঁয়াজ আর একটু কাঁচা বাদাম দিয়ে করবো, খেতে খুব সুন্দর লাগে। আর দেখো তোমাদের দাদার গাড়ির নিচে আমার বিড়ালটা শুয়ে আছে। আবার যে ক্যামেরা অন করেছি চলে গেল। এইদিকে আমি দুধ জ্বালানো শুরু করে দিয়েছি। এর আগের দিনকার দুধ নিয়েছিলাম, পুরোটা খাইনি, সেই কারণের জন্য রেখে দিয়েছি। ঘুম থেকে ওটাকে আমি দুধটা জ্বালিয়ে নিলাম, না হলে যদি আলিয়ে যায় ফালতু নষ্ট হয়ে যাবে গো জিনিসটা। শুনে আমি দুধটা জাল দিয়ে নিলাম। আর একদিকে বসিয়ে দিয়েছি চা, কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই চা চাইবে, সেই জন্য দেরি না করে চাটা বসিয়ে দিলাম। চা করার পরে করব রান্না। এবার কী যে রান্না করব এটাই ভাবার বিষয়, জানো তো। হয়ে গেছে, এমনকি কাপে চা ঢালা হয়ে গেছে। এবার তোমরা বলবে তো যে একটা কাপ কেন কেন বলো তো, তোমাদের দাদাভাই বাথরুমে গেছে, তো ওর আসতে অনেকটা সময় লাগবে। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ডিম খাওয়া কমপ্লিট করে একদিকে ভাত ও ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তরকারি করব বলে একদিকে আলু কাটা শুরু করে দিয়েছি। আজকে আমি করব আলু আর কাঁচকলা দিয়ে রুই মাছ ও তার
ডিমের পাতলা ঝোল। আমি ভাবছি বেশি না তরকারি করব না, লাল শাকটা আজকে আর করবো না। এমনি তোমাদের দাদাভাই যা ঠান্ডা লেগেছে, ও তো এমনি ভাত খেতে পারবে না, সেই কারণের জন্য ভাবছি এক তরকারি করে রাখবো। তাই না বলো? ফালতু তরকারি করে নষ্ট করাটা ঠিক উচিত না, এমনকি তরকারি নষ্ট করতেও নেই। সেই কারণের জন্য আমি আজকে এই এক তরকারি ভাতই করে রাখবো। তো চলো আমি কাজ করে নিই, তোমরা সঙ্গে থাকো। হাঁড়িটা বসে দিয়ে বসিয়ে আর নিজে বসে থাকলাম না, টুকটুক করে সব কাজ এক এক করে সেরে নিলাম। দেখলাম কাজগুলো তো আমারই করতে হবে, তাই না? সেজন্য ফালতু বসে থেকে তো লাভ নেই। সেই জন্য আমার বর দেখো মাথায় হাঁড়ি দিয়ে নিয়েছিল, আড্ডা মারছিল, আমার সাথে একটু গল্প করছিল। আর আমি এদিকে যেগুলো এঁটো বাসন আছে না, সেগুলো আমি সব গোছ করছিলাম। ফালতু ঘর নোংরা করে রেখে তো লাভ নেই, কেউ যদি চলে আসে খারাপ লাগবে। সে কারণের জন্য টুকটুক করে সব কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে ভাত দেবো, খেয়ে কাজে যাবে। তার আগে ভাবলাম যে না, জলটা ফেলে দিয়ে আসি, কারণ জল যদি ঘরে পড়ে না, তাহলে জল পুরো একদম ঘর ভেসে যাবে। সেই কারণের জন্য কলে চলে গেলাম জলটা ফেলতে। তো কাজ করতে গেলে না আমার মায়ের কথা মনে পড়ে যায়। কারণ ছোটোবেলায় আমার মা বলতো যে যাই করিস না কেন নিজের কাজ আগে গোছ করে গুছিয়ে নিয়ে তারপরে যা ইচ্ছা করবি। তো যাই হোক, এখানে দেখো আমি তরকারি নামিয়ে নিয়েছি, কিন্তু এখনও ফোড়ন দেওয়া হয়নি। ফোড়ন দেবো জিরে তেলে দিয়ে। তার আগে একটু জিরেটা ভেজে নেব, কারণ ভাজা জিরে গুঁড়ো করে দেব তরকারিতে। কারণ কলা তরকারিতে কখনো তো গরম মশলার গুঁড়ো দিতে নেই, সেই জন্য আমি জিরেটা ভালো করে ভেজে নিয়ে তরকারিতে দেবো। তো যাই হোক, যা বলছিলাম, ছোটোবেলায় মাকে বলতাম, মা গো একটু বসো না, পরে কাজ করো। মা বলতো যে না, আগে কাজ করতে হবে তারপরে বসা। তো এখন সেটাই নিয়ম, আমরাও মানি যে না, আগে কাজ করে নিই তারপরে বসবো। এইদিকে যে দেখলাম বসে থেকে তো লাভ নেই, তরকারিটা ফোড়ন দিয়ে নিই। সেখানের জন্য কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, কারণ তরকারিটা তো ফোড়ন দেবো। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রায় অনেকটা সময় পার করে আবার তোমাদের সামনে ভিডিওটা কন্টিনিউ করছি। বিশ্বাস করো, রান্না করতে গিয়ে না খুব গরম লেগে গেছে। আরও আছে তোমাদের দাদা ভাই সম্পূর্ণ বাড়িতে, ও আজকে কাজে যায়নি। কেন বলো তো? ও না একটু জ্বর মতো এসেছে, একটু না মানে পুরোই জ্বর এসেছে, উঠতে পারছে না সকাল থেকে। তাই আমি আর বললাম যে কাজে যেতে হবে না, সেটা যায়নি, বাড়িতে আছে। তো আজকে সেটা একটু লেট হয়ে গেল রান্না করাটা, হাঁপিয়ে গেছি বিশ্বাস করো, খুব গরম লাগছে। কিন্তু কি করব, বললামই তো আগের ভিডিওতে, আমাদের ঘরে এখনও কোনো রকম কারেন্টের ব্যবস্থা নেই। এবার হ্যাঁ, তোমাদের মতো প্রশ্ন জাগতেই পারে যে দিদিভাই তুমি কি ঢপ মারছ? না, এখনকার যুগে দাঁড়িয়ে কারোর ঘরে কারেন্টের ব্যবস্থা নেই। কেন বলো তো? আমাদের ঘরই নেই। তা ঘর না থাকলে কারেন্ট নেব কী করে বলো? বেড়ার মানে পাটকাঠি দিয়ে বেড়া, তো সেই পাটকাঠি দিয়ে বেড়ার ভেতর দিয়ে কারেন্ট নিয়ে না একটু রিস্ক হয়ে যাবে, সেই জন্য আর নিইনি। এবার তোমরা মনে করতে পারো যে দিদিভাই হয়তো তুমি ভিউজ বাড়ানোর জন্য, বন্ধ করা হচ্ছে, হয়তো তুমি ব্রাইটনেসটা বাড়িয়ে নি, হয়তো তুমি ভিউজ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলছো। না, সত্যি কথা গো। মিথ্যা কথা কেন বলবো আমি? আমার কি দরকার? তোমরা যদি ভালোবাসা দাও এমনিও দেবে, না দিলে না করলে না করবে, কিন্তু আমি মিথ্যা কথা কেন বলবো? তো যাই হোক, রান্নাবান্না করে এত গরম লেগেছে না, সেই জন্য আর কাজ ফেলে রাখিনি, একই ইয়েতে আমি কাজ করে নিয়েছি। কারণ দেখবে গরমে গরমে কাজ করলে না কাজটা উঠে যায়, সে কারণে জন্য আমি একভাবেই কাজটা করে নিয়েছি। আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হয়ে ওঠেনি বলতে পারো। ওই যে একই প্রবলেম, আমার ক্যামেরা ধরার কেউ নেই, আর স্ট্যান্ড ভেঙে গেছে। আমি একটা মানে এই চ্যানেলে আমি একটা মানে স্ট্যান্ড ভেঙে যাওয়ার পরে একটা ভিডিও আমি আপলোড করেছি, যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসো। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে না, তো আর কিনে হয়ে ওঠেনি, মানে কিনে এখনও হয়ে উঠতে পারিনি। তো সেই জন্য লোককে ডাকিয়ে ওকে আসো একটু ভিডিও ধরে, মিথ্যা কথা হলো না, ধরে। ও বাদ দাও, এত বকবকানির ভিতরে বলতে ভুলেই গেছি, আজকে আমি রান্না করেছি আলু কলা দিয়ে মাছ, মানে রুই মাছ আছে আর মাছের ডিম আছে।
রুই মাছ আর রুই মাছের ডিম আলু কলা দিয়ে করেছি, একটু জিরে গুঁড়ো ছিটিয়ে ভেজে নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে করেছি। আর আছে ভাতে খাওয়া লেবু, এটাকে কি বলে বেশ, পাতি লেবু আছে। আর পাশের বাড়ি একটা ঠাম্মা একটু চিকেন কষা দিয়ে গেছে। তো এই হচ্ছে আজকের মেনু। জানো তো আমাদের পাড়ায় না এখনও দেয়া থোয়া মেলামেশাটা এখনও রয়েছে, বেশ ভালো, মানে একজোট হয়ে এরা থাকতে পারে, একে অপরের বিপদে এরা ঝাঁপিয়ে পড়ে, খুব ভালো লাগে গো। তো যাই হোক, কাজ মাস সারা কমপ্লিট, এখনও খাইনি, সকালে একটু চা পাউরুটি খেয়েছি, ওই খেয়ে আর কি পেট ভরে। এখন বাজে প্রায় 11:30, তাই ভাবছি খেয়ে দিয়ে নিই। তো জানো এখনও আমার সবচেয়ে বড় কাজ বাকি আছে, এখন আমার ভিডিও এডিটিং করা হয়নি। এখন খেয়ে দিয়ে নিয়ে আমার বড় কাজ হচ্ছে ভিডিও এডিট করব। তো ভিডিও এডিট করার পর আবার তোমাদের সামনে আসবো, ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার মানে ব্লগগুলো ঠিক সন্ধ্যে 7টার সময় অনন্যা লাইফস্টাইল চ্যানেলে দেখতে পারবে। প্লিজ দেখো, কেউ স্কিপ করো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আমি ভাতটা খেতে বসে পড়েছি। ভাত, লেবু বললামই তো, আর এই যে রুই মাছের ডিম দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, মাছটা তলে পড়ে গেছে হয়তো। আর এই যে বললাম না চিকেন কষা দিয়ে গেছে, এই হচ্ছে চিকেন কষা। তো বেশ গ্রেভি, আমার খুব ভালো লাগে গো গ্রেভি, পুরো ঝোল ঝোল ঠিক ভালো লাগে না। কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আমার চিকেন একটু ঝোলই করতে হয়, পাতলা ঝোলটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের সাথে, ততক্ষণ সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। যে গামছা নিয়েছি মুখ মুখছি, সত্যি গো এই গরমের মধ্যে না খুব তৃপ্তি করে ভাত খেলাম আজকে। অনেক দিন পর মানে কাঁচকলা দিয়ে রুই মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল, অনেক দিন করা হয় না গো। সে আচ্ছা, সাথে একটা লেবু, ব্যাস খুব শান্তি করে ভাত খেলাম। আর ভাবছি কটা কাঁচা কুচো করবো, কিন্তু ওয়েদার যেরকম না, মানে ভরসা করতে পারছি না। চলো তোমাদের আজকে আমি একটু ওয়েদারটা দেখিয়ে দিই, আকাশটা দেখিয়ে। যাই হোক, বেশি বকবকার করবো না, আমার সবচেয়ে বড় কাজ এখনও রয়েছে ভিডিও এডিটিং করা। এখন আমি ভিডিও এডিট করবো, করে আবার তো বললাম আমার সব ব্লগগুলো ঠিক সন্ধ্যে 7টার সময় দেখতে পারবে আমার এই অনন্যা লাইফস্টাইলে চ্যানেলে, ততক্ষণ সঙ্গে থাকো। তো চলো ব্লগ বলছি, ভিডিও এডিট করে সান্ধান করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আবার উইকেলে এক জায়গায় যাওয়া আছে, কোথায় যাব অবশ্যই এই ভিডিওটা দেখাবো, তখন সঙ্গে থাকো। দেখো পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই। আরে দেখো দড়িতে জামা কাপড় মেলেছি, 14 বার করে মেলি, 14 বার করে তুলি, কি করব, ওই মানে ওয়েদারের ঠিক ভরসা করা যাচ্ছে না। আমার তো অনেক জামা কাপড় হয়েছে, কাজও বলে সব এক জায়গায় রেখে দিয়েছি, দেখো মানে বৃষ্টি নামবে। তোমাদের সামনে আসলাম, জানো তো মানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, হয়তো বুঝতে পারছো। চুল ভেজা সেন ছাড়িনি, আর সিঁদুর পরার সময় চুল বাঁধতে হয় না, ওই চুলটা বেঁধে সিঁদুর পড়েছে আর খোলা হয়নি। তো যাই হোক, তোমাদের চলো একটা কথা বলি, জানো তো তখন আমি বললাম না যে আমি ভিডিও এডিট করব, জানো তো ভিডিও এডিট করে হয়ে ওঠা হয়নি, জানো তো। তোমার ভিডিও এডিট করতে যেই বসেছি সেই ঘুমিয়ে পড়েছি, সেই কারণের জন্য ভিডিও এডিট করা হয়নি। করবো দেখি, এর মধ্যে ভিডিও এডিট করে নেব। আর বিকেলবেলা এক জায়গায় যাব, এখন প্রায় 3:30 বাজে, 4টের দিকে বেরোবো, তো তখন আমার ভিডিওটা কন্টিনিউ করব। এখন স্নান করে ভাত খেয়ে নিই। আর তোমাদের দাদা কাজে যাবে না ভাবলো, কিন্তু এখান থেকে আবার কাজের গন্তে ফোন করলো বলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমি খাওয়া হয়নি, আমার খাওয়া হয়েছিল না, স্নান করে এখন ভাত খাবো, খেয়ে দিয়ে আমি একটু বেরোবো। কোথায় বেরোবো অবশ্যই দেখাবো, তখন সঙ্গে থাকো। কাকিদের খাওয়া দাওয়া করে কাকিদের ঘরে এসে দেখি যে না, একটা দাদু পেয়ারা নিয়ে যাচ্ছে। তো পেয়ারা দেখে লোভ সামলাতে পারলাম না, তার মধ্যে তোমাদের দাদাভাইও কাজ থেকে চলে এসেছে, শরীর এত খারাপ না, কাজ করতে পারিনি। শুধু বললাম যে একটু পেয়ারা খাবো, পেয়ারা কিনবো, তো দেখো কতগুলো পেয়ারা একবারে কিনে দিয়েছে। তো পেয়ারা খাওয়া দাওয়া করে এবার পড়াতে যাওয়ার জন্য রেডি হবো। পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই শরীর খারাপ, সেজন্য কাকিদের ঘরে শুয়ে আছে, আর আমি একটু পড়িয়ে আসি। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা। তো বন্ধুরা, এই যে আমি পড়াতে যাচ্ছি, আমার সাথে বোনও যাচ্ছে, যেহেতু আজকে ওর পড়া ছুটি, সেজন্য বললাম যে চল টোটো করে না ঘুরে আমার সাথে পড়তে যাবি, ফালতু ঘুরে লাভ আছে বলো। তো আমি 3 খালা স্টুডেন্ট পড়াই, তোমাদের বলি, এবার কোন কোন স্টুডেন্ট পড়াই সেটা অন্য একটা ভিডিওতে বলবো, তোমরা একটু সবর করো ততক্ষণ।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা পোস্ট হবে ঠিক সন্ধ্যে 7টার সময়, কেউ কিন্তু মিস করো না প্লিজ। আমার ভিডিওটা দেখো, সবাই কমেন্ট করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা, লাভ ইউ, বাই। আমি পড়াতে যাই, আর তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখে নাও। আর আমার মানে কোন কোন ক্লাস স্টুডেন্ট পড়াই সেই নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি করব, কিন্তু একটু দেরি হতে পারে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।